হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার কারণে আমরা আমাদের ফেসবুক পেজটি আর রাখতে চাই না। যদি আমরা নতুন করে ফেসবুক পেজ খুলি অথবা ফেসবুক পেজটি মনিটাইজেশন পাচ্ছে না অথবা পেজটি গ্রো করতেছে না। সেজন্য আমরা পুরাতন পেজটি ডিলিট করে আবার নতুন করে শুরু করি। তো আজকে আমি আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা অপ্রয়োজনীয় ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক পেজটি ডিলিট করার জন্য এখন আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপ দিয়ে আপনাকে ফেসবুক পেজটি ওপেন করে নিতে হবে। তো আমি ফেসবুক পেজটি ওপেন করে নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আপনারা কিভাবে ফেসবুক পেজটি ডিলিট করে দিবেন। তো এখন আমি সরাসরি ফেসবুক পেজে চলে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে সেই অ্যাপ দিয়ে আমি ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি। তো ফেসবুক পেজটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফেসবুক পেজটি ক্রিয়েট করছি সেই পেজটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যখন পেজটি ওপেন করবেন তো দেখবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে, অর্থাৎ হচ্ছে ফেসবুক পেজটির হোম পেজ এখানে চলে আসবে। তো আসলে আপনারা এখানে যদি উপরের দিকে লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এই অপশনগুলো যদি আপনি একটু আঙ্গুল দিয়ে বামে স্লাইড করে দেন তো আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি মোর অপশন এখানে শো করতেছে। তো আপনারা এই মোর অপশানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ নামে একটি অপশান এখানে শো করতেছে। তো আপনারা এই এডিট পেজ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সিটিং অপশন এখানে শো করতেছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেজের অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেল একটি অপশন এখানে শো করতেছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজটি কিন্তু লোড নিচ্ছে। তো লোড নেওয়া হয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি পুনরায় একটু নিচের দিকে চলে আসেন তো চলে আসলে আপনারা এখানে একটু অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ পেজ একটি অপশন কিন্তু এখানে চলে আসছে। তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলেট মুভিস লাভার, অর্থাৎ হচ্ছে আমার যে পেজটি আছে সেই পেজটির নাম আছে মুভিস লাভার। তো আমি যদি পেজটি এখান থেকে ডিলিট করতে চাই তো এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি যে ডিলিট অপশনটি আছে তো আমি এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে একটু অপশন চলে আসছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনার পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমি এই অপশনটিতে এখন ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন পেজটি ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লোড নেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুকের হোম পেজে নিয়ে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম পেজে নিয়ে আসছে, অর্থাৎ হচ্ছে পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আমি পেজটি খোঁজার জন্য পুনরায় পেজ অপশনটিতে যাই তো আপনারা দেখতে পাবেন পেজটি কিন্তু এখানে আর শো করবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন মেনু বারটি আছে। তো আমি যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পেজ অপশনটি আছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাবেন পেজটি কিন্তু এখানে আর শো করবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজটি শো করতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন নিউটেক প্রো যে পেজটি আছে শুধু এই পেজটি কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ হচ্ছে আমি যে মুভি লাভার্স পেজটি ডিলিট করলাম সেই পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তাছাড়াও আপনাদের আমি একটা কথা বলে রাখি, আপনার পেজটি যদি ডিলিট করার সঙ্গে সঙ্গে যদি ডিলিট হয়ে না যায় তাহলে আপনারা এখানে একটি অপশন দেখবেন যে 14 দিনের মধ্যে আপনার পেজটি যে কোনো সময় ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি 14 দিনের মধ্যে যে কোনো সময় যদি আপনি পেজটি রিকভার করতে চান তাহলে আপনি যদি পেজটিতে প্রবেশ করেন তাহলেই পেজটি কিন্তু রিকভার হয়ে যাবে।
তো অনেক ক্ষেত্রে এই অপশনটি থাকে, অনেক ক্ষেত্রে এই অপশনটি থাকে না। তো আপনারা দেখছেন যে আমার পেজটি ডিলিট করার ক্ষেত্রে কিন্তু এই অপশনটি ছিল না। তো আমি ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটি ডিলিট হয়ে গেছে। তো আপনারা যখন ডিলিট করবেন তো আপনারা দেখতে পাবেন 14 দিনের একটি অপশন থাকতে পারে। তো যদি অপশনটি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে দেখতে পাবেন সরাসরি কিন্তু পেজটি ডিলিট হয়ে যাবে। তো এভাবে আপনারা সহজেই যে কোনো পেজ ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।